বিপিএল এ ফিক্সিং ম্যাচ কাকে বলে ঢাকা ক্যাপিটালস আজকে তার প্রমাণ দিয়ে দিল। এই তো কিছুদিন আগে আমরা দেখলাম যে গুঞ্জন এসেছিল বিপিএল এ ফিক্সিং হচ্ছে, তেমনটা দেখেন খুলনা টাইগার্সের বিপক্ষে আজকে ঢাকা ক্যাপিটালস যেভাবে ম্যাচটা ফিক্সিং করলো, বাইরে কি বলবো। একটা কথা হচ্ছে, খুলনা টাইগার্স আর দুর্বার রাজশাহী এই দুইটা টিমের প্লে অফে ওঠার একটা কঠিন সমীকরণ ছিল, সেটা কিন্তু সহজ করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা ব্যাটিংয়ে নামিয়ে শুধু একটা ব্যাটসম্যান মনোযোগ দিয়ে ব্যাটিং করছে। যারা খেলাটা ফুল দেখছিলেন স্টুডিয়ামে, আপনার ফোনে বা টিভিতে, তারা কিন্তু এই বিষয়টা গুরুত্ব সহকারে বুঝবেন। শুধু একটা ব্যাটসম্যান ঢাকা ক্যাপিটালসের মনোযোগ দিয়ে খেলছেন, তিনি হচ্ছেন তানজিদ তামিম। তার 50 করার পর তার আরো আগ্রহ ছিল যে আজকের ম্যাচটা তো সেঞ্চুরি করা। তিনি যখন উইকেট হলেন, তারপরে যে ব্যাটসম্যান গুলো আসতেছে তারা মন গড়া খেলা খেলতেছে, আসতেছে ব্যাট হাঁকাইতেছে, উইকেট পড়তেছে। এর আগে লিটন দাস, তার সাথে সাথে যে আরো ব্যাটসম্যান গুলো ছিল, তারাও কিন্তু ওইভাবেই চলে গেছে। সাব্বিরের আশায় ছিলাম, সাব্বিরও কিন্তু আজকে অতটা রিস্ক নিয়ে খেলেননি, তিনিও কিন্তু স্লোয়ার ভাবে ব্যাটিং করেছেন। তিশারা পেরেরা যিনি ক্যাপ্টেন, এ তো এক বলে আউট হয়ে গেল, আশাই বিগ হিট নিল। এটাকেই বলে ফিক্সিং ম্যাচ ভাই। যারা ফিক্সিং ম্যাচ দেখেননি তারা কিন্তু আজকে দেখেছেন। এবং আমি আমার লাইফে এরকম খেলা দেখিনি যে একটা প্লেয়ারের একটা দলের ব্যাটিং এতটাই দুর্বল তারা করে ফিক্সিং। জানি না কত টাকা খেয়েছে খুলনার কাছ থেকে। তবে রাজশাহীর কাছে এটা কিন্তু ঠিক না। যারা রাজশাহীর আপনারা অডিয়েন্স, তাদের খুব খারাপ লাগতেছে, কেননা তারাও আশায় ছিল যে তারা প্লে অফে উঠবে যদি খুলনা টাইগার্স হারে। সেক্ষেত্রে ম্যাচটা কে জিতবে এখন আমি বলতে পারি না, কারণ ম্যাচ খেলা শেষের আগে আমি ভিডিওটা মেক করছি, যাতে ভিডিওটা আগে পাবলিশ করতে পারি, কারণ তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ফিক্সিং ম্যাচ কাকে বলে। বিপিএল এটা কিন্তু একদমই ঠিক না। আইপিএল এর মধ্যে হয় এটা আমরা জানি, কিন্তু বিপিএল এ যে এরকম ম্যাচ ফিক্সিং করবে, তাও আবার ঢাকা ক্যাপিটালস শাকিব খানের টিম, ভাই এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। যে টিমটা এবার প্রথম আসরে আসলো, এক কথায় ঢাকা ক্যাপিটালস নাম বসালো, শাকিব খান টিমটাকে নিল, এটা যদি সেই টিমটা করতে পারে, তাহলে তো নেক্সটে দেখা যাবে যে তাদের অডিয়েন্স তো থাকবে না, তাদের খেলা হলেও হয়তো কেউ খেলা দেখবে না। কারণ খুলনা টাইগার্স তাদের যে বোলিং লাইন আজকে তো মনে করেন যে অসাধারণ হয়ে গেছে, হবেই তো। ম্যাচ ফিক্সিং, ব্যাটিং এর আসতেছে, মন করে খেলতেছে, দেখে শুনে খেলতেছে না, তাদের একটা সাপোর্ট পাচ্ছে। এ কারণে কিন্তু খুলনা টাইগার্সের ভালো একটা দিক ছিল আজকে। বাট রাজশাহীর ব্যাট লাক, রাজশাহীর অডিয়েন্সদেরও আজকে ব্যাট লাক, কারণ ম্যাচ ফিক্সিং এর কারণেই কিন্তু রাজশাহী একটা মনে করেন প্লে অফের স্বপ্ন থেকে নিচে আসলো। সো এটাই হচ্ছে ক্রিকেট খেলা, যে যেখানে দুর্নীতি আছে বাংলাদেশ সেটাই। ফার্স্ট অফ অল বাংলাদেশেই সেরা, দুর্নীতি সবখানেই থাকে বাংলাদেশের। যাই হোক, কি আর করার, ম্যাচ ফিক্সিং করলে তো যে কোনো টিম এমনিতেই একটু সাপোর্ট ভালো পায়, যেমনটা খুলনা টাইগার্স পেয়ে গেছে। আর বেশি কথা বলতে চাই না। যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা পেজটি দিলেন পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।